আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্টের জায়গায় থিং থাকে, সেই সব অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক কোয়েশ্চেন করার নিয়ম। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখার জন্য লিখতে পারি থিং সমান ইট, THING, থিং সমান ইট, এই যে IT, ইট। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিখেছি ডট ডট থিং সমান ইট, অর্থাৎ থিং বলতে আমি বুঝিয়েছি এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং ইত্যাদিকে। চলুন উদাহরণ দেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি সামথিং ওয়াজ লস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থিং শব্দটা আছে, এই যে দেখেন সামথিং, তাহলে আমাদের সাবজেক্ট হিসাবে টেকনসের মধ্যে বসাতে হবে ইট। প্রিয় বন্ধুরা, আর সব নিয়ম হচ্ছে আগের মতোই। যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ আছে, এটা যদিও বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আমরা তারপরে এটা দিয়ে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবো। যেমন ওয়াচ আছে, আমরা ওয়াচ নিয়ে আসলাম, যে ওয়াচ। এরপরে এখানে নেগেটিভ কোনো শব্দ নাই, সুতরাং আমরা এনএফিসটিপি যুক্ত করে আমরা কি করতে পারবো, যে নেগেটিভ করতে পারবো। যে দেখেন এনএফিসটিপি টি যোগ করলাম। এরপরে থিং আছে, আমরা বলছিলাম থিং থাকলে কি করতে হয় বলুন তো, অবশ্যই ইট বসাইতে হবে। এই যে ইট বসাইলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। চলুন আরো একটু উদাহরণ দেওয়া যাক। যে সামথিং সামথিং is happen, এই যে দেখেন এখানে আমরা এই যে ইস আছে, ইস এই পাশে নিয়ে আসলাম। এরপরে দেখেন এখানে থিং আছে, থিং থাকলে আমাদেরকে ইট বসাতে হয়। তার আগে আমরা এখানে দেখবো নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। নেগেটিভ কোনো শব্দ নাই, সুতরাং আমরা এনএফিসটিপিটি যুক্ত করে নেগেটিভ করলাম। তারপর এখানে থিং আছে, এই জন্য আমরা ইট বসাইলাম। এই যে ইজ অন ইট, সামথিং ইজ হ্যাপেন, অর্থাৎ এখানে আমরা বসাতে পারি ইজ অন ইট। ঠিক বন্ধুরা, আমরা আরো একটু উদাহরণ দিই, আসুন। এই যে নাথিং ইজ বেটার দেন সামথিং। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা কোয়েশ্চেন করলাম আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখবে অক্সিলিয়ারি ভার্ব কোনো আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ দেখতে পাচ্ছি, ইজটা আমরা এখানে নিয়ে আসলাম। এই যে ইজ, এরপর এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা দেখুন তো। হ্যাঁ, অবশ্যই নাথিং এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমাদেরকে আর এটাকে নেগেটিভ করতে হচ্ছে না। সুতরাং আমরা থিং আছে, এই জন্য আমরা ইট বসা দিলে হয়ে যাবে, যে ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই যত সব অ্যাসার্টিভ সেন্টেন্স আছে থিং যুক্ত, সব অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এই নিয়মে ইন্টারভিউ চেক কোয়েশ্চেন করতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করুন, আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।